নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল। এই সর্ষে দিয়ে বাটা মাছের ঝালটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি সর্ষে দিয়ে বাটা মাছের ঝালটা কেমন করে বানাই আপনাদেরকে দেখাই। বাটা মাছের ঝাল বানানোর জন্য এখানে বেশ বড় বড় সাইজের 3টে বাটা মাছ নিয়েছি। আর এই বাটা মাছগুলো দেখুন বন্ধুরা, একটা বাটা মাছ 250 থেকে 300 গ্রাম ওজন আছে। এই বাটা মাছটা আমি সর্ষে দিয়ে ঝাল বানাবো। তার জন্য প্রথমে আমি মাখিয়ে নেব নুন আর হলুদ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। বাটা মাছটা ভালো করে আমি মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে। দেখুন বাটা মাছটা সুন্দর করে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে, এবার মাছটা আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখনকার বাটা মাছ একদম পেটে ডিম ভর্তি। এবার এই বাটা মাছটা আমি একটা একটা করে ভাজবো। দেখুন বন্ধুরা, আমি একটা একটা করে মাছ ভেজে নেব। মাছটা একদিকটা হয়ে গেছে, এবার উল্টে দেবো। বন্ধুরা, বাটা মাছের পেটে ডিম আছে, প্রচণ্ড ডিমগুলো ফাটছে। এই যে একটা ভাজা দেখাচ্ছি, এবার এক এক করে আমি এরকম সব মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে যে তেল আছে বন্ধুরা, আর আমি এক্সট্রা তেল দেবো না। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোগুলো নরম হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি আমার মাছের ঝাল অনুযায়ী লবণটা ব্যবহার করছি, আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করুন। এবার দিয়ে দেবো বন্ধুরা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এই টমেটোর সাথে বন্ধুরা দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। একটু নেড়ে চেড়ে নেব। এদিকে আদা রসুনটা কষতে দিয়েছি, ওদিকে ভালোভাবে কষানো হোক। আর এদিকে আমি সর্ষেটা পেস্ট করে নেব। এখানে কালো সর্ষে দিয়ে দেবো 5 থেকে 6 চামচ। আমি এখানে একরকম সর্ষে ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু 2 রকম সর্ষে ব্যবহার করতে পারেন। যেহেতু বন্ধুরা আমি কাঁচা লঙ্কা ওখানে 5টা 6টা ব্যবহার করেছি, তার জন্য এখানে আমি দিয়ে দিলাম 3টে গোটা কাঁচা লঙ্কা। এবার আমি পেস্ট বানিয়ে নিই। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে আদা রসুনটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আর কোনো কাঁচা গন্ধ নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আমি 4 চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো বন্ধুরা ছোটো চামচের 4 ভাগের 1 ভাগ একটু লঙ্কার গুঁড়ো, যে একটু সামান্য কালার করার জন্য। এটা আবার ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটুকু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা, আজকের এই সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে দেখুন বন্ধুরা, আমি সর্ষেটা ভালো করে পেস্ট করে একটু জল দিয়ে ছেঁকে নিয়েছি। কারণ সর্ষের খোসাটা, যেটা সত্যি বলতে বন্ধুরা আমার একদমই পছন্দ লাগে না। এই জন্য আমি এরকমভাবে যখনই আমি কোনো সর্ষের রেসিপি বানাই আপনাদেরকে আমি দেখাই যে আমি সর্ষেটা পেস্ট করে এরকমভাবে জল দিয়ে নেড়ে চেড়ে আমি পুরো জলটা বের করে নিই আর খোসাটা ফেলে দিই। বেটে রাখা সর্ষে, এর সাথে আর অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর দেখুন বন্ধুরা, কালারটাও সুন্দর চলে এসছে। আর বন্ধুরা, আজকে সর্ষে দিয়ে বাটা মাছের ঝালটা আপনাদের কেমন লাগলো আমাকে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবারে ঝোলটা আমি ফোটার অপেক্ষায় থাকবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে মাছগুলো দেবো। ঝোলটা ভালো মতন ফুটে গেছে, এবারে দিয়ে দেবো এক এক করে মাছগুলো। দেখুন বন্ধুরা, সব মাছগুলো দিয়ে দিলাম। এই যে মাছগুলো আমি সব দিয়ে দিলাম। আর 3 থেকে 4 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। এখানে যেহেতু বন্ধুরা আমি সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল বানাচ্ছি, তার জন্য এখানে আমি একদম অল্প পরিমাণে একটু চিনি ব্যবহার করলাম। আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু সর্ষে বাটার মধ্যে একটু চিনি দিলে ভালো লাগে। সর্ষে বা পোস্ত এর সাথে একটু চিনি দিলে ভালো লাগে। দেখুন বন্ধুরা, বাটা মাছের ঝালের কালারটা কত সুন্দর এসছে। বাটা মাছের ঝালটা প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব।
হয়ে গেছে বন্ধুরা সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল, ধনে পাতা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট মতন একটু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। হয়ে গেছে বন্ধুরা সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল, আর এই দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।